হে মাই ডিয়ার ওয়াইটি ফ্যামিলি, কেমন আছেন আপনারা? আই হোপ গাইজ আপনারা সকলেই ভালো রয়েছেন। সো গাইজ, ইন্ট্রোতে যে টাটাস ভিডিওটা আপনারা দেখলেন গাইজ, সো এই ধরনের টাটাস ভিডিওগুলো আমাদেরই একজন সাবস্ক্রাইবার এই ধরনের ভিডিওগুলো সেন্ড করে বলছিলেন যে ভাইয়া এই ধরনের টাটাস ভিডিওগুলো আমরা কিভাবে ক্রিয়েট করব তা নিয়ে একটা ভিডিও দিতে। সো ফাইনালি গাইজ আজকে আমরা এই ভিডিওটা কিন্তু নিয়ে চলে এলাম। ভাই মানতে তো হবে, কারণ ভিডিওটা নিয়ে চলে এলাম আর এই ভিডিওটা দেখে আপনাদের রিয়াকশন কিছু এরকম হবে। সো চলুন আজকে আর বেশি কথা না বাড়িয়ে আজকের মূল ভিডিওটা শুরু করা যাক। ওয়েট গাইস, সো এক কিছু যেন মিস হচ্ছে তাই না? ও হ্যাঁ, সো গাইস যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেনি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, কারণ এই ধরনের ভিডিওগুলো আমি প্রায় প্রতিনিয়ত আপলোড করে থাকি গাইস। ওকে গাইস, ঠিক আছে, কোনো সমস্যা নেই। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। থ্যাঙ্কস, লাভ ইউ। সো ওয়েলকাম ব্যাক ভিউয়ার্স। সো গাইস চলুন আজকের মজাদার ভিডিওটা শুরু করা যাক, কারণ অনেক কথা হলো। সো গাইস এই টাটাস ভিডিওটা ক্রিয়েট করার জন্য আমরা কি করব, আজকে ব্যবহার করব দুটো অ্যাপ্লিকেশন। সো পিকচার নামে একটি অ্যাপ্লিকেশন এবং এলাইট মোশন একটি অ্যাপ্লিকেশন। ওকে, সো এই দুটো লিঙ্ক আপনারা ভিডিও ডেসক্রিপশন বক্স কিংবা আমার টেলিগ্রামে গেলেই খুব ইজিলিভাবে সেখানে পেয়ে যাবেন। একটু কষ্ট করে ডাউনলোড করে নেবেন। ওকে, আর আপনারা যদি নিউ ভার্সন প্রোমোড নিতে চান তো গুগলে সার্চ করবেন, খুব ইজিলিভাবে সেখান থেকে আপনারা কিন্তু ইনস্টল করে নিতে পারবেন। ওকে, সো গাইস আপনারা যে টাটাস ভিডিওটা ক্রিয়েট করতে চান যে ভিডিওটা দিয়ে, ওকে, সো সর্বপ্রথম আপনাদেরকে কি করতে হবে গাইস, সেই ভিডিওটাতে যেতে হবে, বা আপনাদের যদি ডাউনলোড করা থাকে তো সেটাতে চলে যাবেন। আর ডাউনলোড করা না থাকলে আপনারা কিন্তু যে কোনো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম থেকে ডাউনলোড করতে পারেন। সো আমি এখান থেকে সরাসরিভাবে আমার গ্যালারিটা ওপেন করে নেব। ওকে, সো আপনাদেরকেও কী করতে হবে গাইস, গ্যালারিটা ওপেন মানে আপনাদের যে ভিডিওটা থাকবে যেখানে সেটা ওপেন করে নেবেন। সো লাইক আমি চলে এসেছি। ওকে, সো গাইজ এরপর আসার পর দেখতে পাচ্ছেন আমার এই টাটাস ভিডিওটা, আমি এটা দিয়েই টাটাস ভিডিওটা মেক করব। সো গাইজ আপনাদেরকেও কী করতে হবে, আপনারা যে ভিডিওটা দিয়ে টাটাস ভিডিওটা ক্রিয়েট করতে চান আপনাদেরকে সেই ভিডিওটা দেখে নিতে হবে। ওকে, সো আমার এই যে এই ভিডিওটা, সো গাইজ এই ভিডিওটা আপনাদেরকে কী করতে হবে, কিছুই করতে হবে না, শুধুমাত্র স্ক্রিনশট নিতে হবে। ওকে, সো গাইস চলুন এটাকে আমরা স্ক্রিনশট নিয়ে নেব। তো স্ক্রিনশট নেওয়ার জন্য আপনারা হয়তো জানেনই, তো 3D ফিঙ্গারে স্ক্রিনশট নিতে পারেন কিংবা ভলিউম ডাউন প্লাস পাওয়ার অফ বাটনটি চেপে ধরেও কিন্তু স্ক্রিনশট নিতে পারেন। জোর জোর সে বল কে লোগোं को স্কিমে বাতা দে। ওকে গাইস, এটা বলতে হবে আপনাদের, বলতে হবে না আপনাদেরকে, ঠিক আছে? সো আপনারা স্ক্রিনশট নিয়ে নেবেন। ওকে, সো গাইস স্ক্রিনশট নেওয়া হয়ে গেলে এবার আপনাদেরকে চলে যেতে হবে আপনাদের প্রিয় যে অ্যাপ্লিকেশনটা রয়েছে, পিকচার নামে অ্যাপ্লিকেশন। ওকে, সো আমরা কী করবো, সেই অ্যাপটি ওপেন করে নেব। সো সরাসরিভাবে আপনাদেরকে কী করতে হবে, পিকচার অ্যাপটি ওপেন করে নিতে হবে। ওকে, সো দেখতে পাচ্ছেন ও গাইস কতক্ষণ লেট লাগছে। সো গাইস আমরা এখান থেকে কী করবো, পিকচার অ্যাপটি ওপেন করে নেব। আর প্রোমোট যদি নিতে চান তো ভিডিও ডেসক্রিপশন বক্স কিংবা টেলিগ্রাম চেক করুন, খুব ইজিলিভাবে সেখানে লিঙ্ক দেওয়া আছে, খুব ইজিলিভাবে ইনস্টল করে নিতে পারবেন। ওকে, সো পিকচার অ্যাপটি ওপেন করে নিতে হবে আপনাদেরকে। সো গাইজ ওপেন করলে এরকম কিছু নিউ পেজ পেয়ে যাবেন। সো নিচে প্লাস আইকন পাবেন, এখানে ট্যাপ করবেন, দেন এডিট অ্যাপ ফটো এটাতে ক্লিক করতে হবে। ওকে, সো এরপর আপনাদেরকে উপরে ব্যাকগ্রাউন্ড শো হবে, এখানে ট্যাপ দিবেন। দেন সুবিধার ক্ষেত্রে যে কোনো ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করতে পারেন। সো আমি হোয়াইটটা সিলেক্ট করছি, আপনারা হোয়াইটটাই সিলেক্ট করে নেবেন। ওকে, সো গাইজ এরপর আপনারা যে ব্যাকগ্রাউন্ডটা নেবেন সেটার রেশোটা আলাদা থাকবে, তো চেঞ্জ করতে হবে। তার জন্য কী করতে হবে, নিচে টুলস অপশন পাবেন, এখানে ট্যাপ দিবেন। সো দেখতে পাচ্ছেন টুলস, সো আমি দেখিয়ে দিচ্ছি গাইজ কত সুন্দর করে, দেখতে পাচ্ছেন? ওকে ভাই সিরিয়াসলি কেউ নেবেন না। ওকে, সো এরপর আপনারা টুলসে ক্লিক করে ক্রপে আসতে হবে। দেন এখানে একটা অপশান পেয়ে যাবেন 3:4 রেশিও, এটাতে ট্যাপ করবেন। ওকে, সো গাইজ এটাতে ট্যাপ করার পর আরেকবার ট্যাপ করলে এটা কিন্তু আপনাদের 4:3 রেশিওতে কনভার্ট হয়ে যাবে। দেন হয়ে যাওয়ার পর আপনাদেরকে ওপরে টিক আইকনটা পাবেন, এখানে ক্লিক করে দেবেন। ওকে, সো এরপর আপনাদেরকে কী করতে হবে গাইজ, প্রথমত আমরা এখান থেকে এবার কী করব, টেক্সট লিখবো। দেন টেক্সট লেখার জন্য এই টুলসগুলোকে সাইডে স্লাইড করলে আপনাদের যে টেক্সট অপশানটা শো হবে সেটাতে ট্যাপ করতে হবে। ওকে, সো দেখতে পাচ্ছেন এখানে টেক্সট দেখতে পাচ্ছেন তো? সো দেখতে পাচ্ছেন এই যে এখানে এটাতে ট্যাপ করবেন। ওকে, সো গাইস টেক্সটে ট্যাপ করবেন। ওকে, দেন টেক্সটে ট্যাপ করার পর আপনারা যে টাটাসটা ক্রিয়েট করতে চান, যে ক্যাপশন বা যে সাইডি দিয়ে, সেই টেক্সট বা সাইডি বা ক্যাপশনটা আপনারা এখানে লিখে নেবেন। সো আমার অলরেডি নোটপ্যাডে কপি আছে, দেন আমি এখানে সরাসরিভাবে কী করব, পেস্ট করে দেবো। ওকে, সো লাইক এই ক্যাপশনটা যদি আপনারা নিতে চান তো ফার্স্ট প্রিন্ট কমেন্টে আমি দিয়ে দেবো, খুব ইজিলিভাবে সেখান থেকে দেখে করে নেবেন। ওকে, মানে টুকলিফাই করে নেবেন। ওকে,
সো গাইস যাই হোক কিছু সিরিয়াসলি নেবেন না। দেন টেক্সটটা অ্যাড হয়ে যাওয়ার পর টিক করে দিবেন। দেন যে টেক্সটটা রয়েছে এটাকে সাইডে টেনে শুরু করে নিতে হবে লাইক কিছু এরকম করে। ওকে, সো দেন টেক্সটটা অ্যাড হয়ে যাবে আপনাদের। দেন অ্যাড হয়ে যাওয়ার পর এবার কী করতে হবে গাইস, আমরা এখান থেকে সলাইমান লিপি যে ফন্টটা রয়েছে সেটা অ্যাড করব। ওকে, দেন ফন্ট অ্যাড করার জন্য এই যে এখানে এটাতে ট্যাপ দিবেন। ওকে, সো গাইস এটাতে ট্যাপ দেওয়ার পর আপনাদের কিছু নতুন ইন্টারফেস চলে আসবে। দেন মাই ফন্টে আসবেন। দেন এখান থেকে দেখতে পাচ্ছেন সলাইমান লিপি, এই ফন্টটা আমি এখানে অ্যাপ্লাই করব। আর এই ফন্টের লিঙ্ক আমি দিয়ে দেবো ভিডিও ডেসক্রিপশন বক্সে, কোনো সমস্যা নেই। দেন টেক্সটটাকে আপনারা নিজের মনের মতো করে কাস্টমাইজ করে নিতে হবে। সো লাইক আমি কিছু এতটুকু রেখে এটাকে নিচে নিয়ে আসবো। ওকে, দেন গাইজ এরপরে কালারে আসতে হবে কালার গ্রেডিংয়ের জন্য। তো ব্ল্যাক সিলেক্ট করে নিতে হবে। দেন স্ট্রোকে এসে ব্ল্যাক সিলেক্ট করে এর অ্যামাউন্টটা -8 পর্যন্ত করে নেবেন। আর আপনারা যদি বেশি নিতে চান তো 10 করবেন বা মাইনাস, আপনাদের নিজের মনের মতো যেটা বেস্ট হবে সেটা করে নেবেন। ওকে, সো আমাদের এতটুকু কাজ সম্পূর্ণটাই শেষ। দেন আমি টেক্সটটা একটু অ্যাডজাস্ট করে নেব লাইক এতটুকু। দেন এরপর আপনাদেরকে অ্যাড ফটোতে ট্যাপ দিতে হবে। ওকে, দেন এরপরে যে স্ক্রিনশটটা আপনারা নিয়েছিলেন, মানে যে ভিডিওটার প্রথমেই যে ভিডিওটার স্ক্রিনশট নিয়েছিলেন সেই ভিডিওটা সিলেক্ট করে নেবেন। ওকে, দেখতে পাচ্ছেন গাইস আমি সেই ভিডিওটার স্ক্রিনশট সিলেক্ট করে নিয়েছি। ওকে গাইস, সো এরপরে ক্রপে আসবেন। দেন আপনাদের যে ভিডিওটা রেসু রয়েছে সেই রেসুতে এটা আপনাদেরকে ক্রপ করে নিতে হবে। ওকে, সো লাইক আমি এখান থেকে বুঝতে পারছি আমার এই ভিডিওর রেসু রয়েছে 4:3। দেন আপনাদের যে রেসুটা হবে 1:1 কিংবা 3:4 বা 9:60 সেই রেসুটা সিলেক্ট করে আপনাদেরকে করে নিতে হবে। দেন ওপরের টিকে ট্যাপ করে দেবেন। ওকে, সো এটা আপনাদের কিন্তু রেসুটা অ্যাড হয়ে যাবে গাইস। সো দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে অ্যাড হয়ে গেছে। সো এরকম করে আপনারা কিন্তু অ্যাড করে নেবেন। ওকে, দেন এরপরে কী করতে হবে, এটাকে উপরে একটু সাইডে স্লাইড করবেন সাম লাইক এতটুকু। ওকে, সো দেখে নেবেন কতটুকু রাখতে চান এই ফটোটা, আপনাদের যতটুকু বরাবর রাখতে চান, মানে এটাকে সেন্টার করে এর সাইজটা আপনারা যতটুকু রাখতে চান করে নেবেন। ওকে, দেন আমরা এখানে কী করবো গাইস, একটু ছোটো করে নিচ্ছি ফটোটা, কারণ আমাদের একটু ভিডিওটা বড় হয়ে যাবে, তাই আমি এটাকে ছোটো করে নেব। ওকে, দেন এরপরে টেক্সটটাও অ্যাডজাস্ট করে নিতে হবে লাইক কিছু ফটো লেয়ার বরাবর, মানে আপনাদের ফটো যতটুকু বড় হবে দেন টেক্সটটাও করে নেবেন। ওকে, সো গাইস দেখতে পাচ্ছেন আমি এখানে টেক্সটটা অ্যাড করে নিচ্ছি। ওকে, দেন এরপর আমাদের নেক্সট যে স্টেপ রয়েছে স্টিকার মানে ইমোজি অ্যাড করবো, তার জন্য স্টিকারে ট্যাপ করে দেন সার্চ বারে যাবেন। দেন এখানে সার্চ করে নিতে হবে আইফোন ইমোজিস। ওকে, সো লাইক আইফোন ইমোজিস সার্চ করা মাত্র আপনাদের সামনে ডিফারেন্স কালারের যে ইমোজিগুলো রয়েছে লাইক দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে কিন্তু এগুলো অ্যাড মানে করে নিতে পারেন। ওকে, কোনো অসুবিধা নেই। সো আমি আগে থেকে রিসেন্টে চলে যাব। দেন দেখতে পাচ্ছেন কিছু ইমোজি আমার এখান থেকে আগে থেকে অ্যাড করা আছে। সো আমি এটা ট্যাপ করে নেব। দেন এটাকে কাস্টমাইজ করতে হবে টেক্সট সাইজ অনুযায়ী। ওকে, সো ইমোজির সাইজ যদি বড় করে দেন তাহলে কিন্তু টেক্সটটা দেখতে ভালো লাগবে না। সো আপনাদেরকে মাথায় রাখতে হবে টেক্সট যে সাইজ রয়েছে দেন ইমোজির সাইজ সেম একই আপনাদেরকে রেখে এটাকে অ্যাডজাস্ট করতে হবে, তাহলে আপনাদের টেক্সট দেন ইমোজি দেন যে ফটোটা অ্যাড করবেন খুব সুন্দর লাগবে। ওকে, সাম লাইক গাইজ আমি এক্সাম্পল হিসেবে কিছু আরও স্টিকার এখানে অ্যাড করে নেব। সো আপনাদের পছন্দের মতো যেগুলো হবে আপনারা অ্যাড করে নেবেন। ওকে, সো দেখতে পাচ্ছেন গাইজ, সো এরকম করে আপনাদেরকেও করে নিতে হবে। ওকে, সো আরও কিছু আমি একটু গ্লোয়িং দেখার জন্য কী করব, এখান থেকে আরেকবার স্টিকারে যাব। ওকে, সো গাইস এটা সিক্রেট। ওকে, সো আপনারাও কিন্তু করে নেবেন। সো দেখতে পাচ্ছেন এখান থেকে আমি বার্ড যে পাখিটা রয়েছে এটা নিয়ে নেব। সো আপনারা যদি কিছু গ্লোয়িং করতে চান তো এগুলো দেবেন, তাহলে খুব কিন্তু ভালো লাগবে। ওকে, সো এতটুকু হয়ে যাওয়ার পরে এবার কী করতে হবে, এটাকে গ্যালারিতে সেভ করতে হবে। তার জন্য উপরে যে তীর চিহ্নটা রয়েছে এখানে ট্যাপ করবেন। ওকে, সো এখানে ট্যাপ করা মাত্র গ্যালারিতে সেভ হয়ে যাবে। দেন বুম গাইস এটা আপনাদের কিন্তু গ্যালারিতে সেভ হয়ে যাবে। দেন এরপর আমাদের যে প্রিয় অ্যাপ্লিকেশনটি রয়েছে গাইস, যেটা দিয়ে আপনাদের ক্রিয়েটিং বা ভিডিও এডিটিং করতে খুব ভালো লাগে, আপনাদের এলাইট মোশন। What? যাই হোক গাইস আপনাদেরকে কিন্তু কী করতে হবে, এলাইট মোশনটি অ্যাপ ওপেন করতে হবে। ওকে, সো ওপেন করার পর আপনাদের এলাইট মোশন অ্যাপটি ওপেন হয়ে যাবে। দেন আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে একটা XML পেয়ে যাবেন খুব ইজিলিভাবে, সেখান থেকে একটু কষ্ট করে ডাউনলোড করে নেবেন। ওকে, দেন আপনাদেরকে কী করতে হবে, সেই প্রজেক্ট ফাইলে যেতে হবে। দেন যে XMLটা ডাউনলোড করবেন সেটা ওপেন করতে হবে। ওকে, সো XML এর নাম হচ্ছে নিউ প্রজেক্ট 11। সো ভালো করে দেখে নেবেন কারণ যদি ভুলে যান। ওকে, সো ওপেন করার পর আপনাদের সামনে অনেকগুলো লেয়ার শো হয়ে যাবে, এখানে দেখে আপনারা কিন্তু ভয় খাবেন না গাইস। ওকে, ওকে গাইজ যাই হোক কোনো অসুবিধা নেই, ভয় খাওয়ারও কিছু নেই, আমি আপনাদেরকে বলে দেবো স্টেপ বাই স্টেপ। সো সব শেষে নিচের লেয়ারে আসতে হবে। দেন এখানে একটা লেখা রয়েছে পিকসার্ট। ওকে, সো দেখতে পাচ্ছেন আপনারা দেখবেন কেমন করে অনেক ছোট লেখা রয়েছে। ওকে, কোনো সমস্যা নেই, আমি জুম করে দেখিয়ে দিচ্ছি। ওকে, দেন এখানে ট্যাপ করবেন। দেন ওকেতে ট্যাপ করবেন ওকে, দেন এরপরে কালারে ট্যাপ করার পরে মিড অ্যান্ড নট ফাউন্ডে ট্যাপ করে নিতে হবে। সো দেখতে পাচ্ছেন আপনাদের গ্যালারিটা ওপেন হয়ে যাবে। দেন যে মানে ফটোটা আপনারা ক্রিয়েট করেছিলেন পিকচার দিয়ে সেটা কিন্তু ওপরে শো হয়ে যাবে প্রথমেই, সেটা ওপরে প্লাস আইকনে ক্লিক করে অ্যাড করে নেবেন। ওকে, সো গাইজ দেখতে পাচ্ছেন এরপরে ব্যাক করবেন। দেন ব্যাক করবেন।
সো গাইস দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে আমাদের ফটোটা কিন্তু অ্যাড হয়ে গেছে। সো অ্যাড হয়ে যাওয়ার পরে এখানে কিছু ট্রানজেকশন এফেক্ট মানে অ্যানিমেশন রয়েছে, তার জন্য সেটাকে অফ করতে হবে। সো আরেকবারও যে ফটোটা অ্যাড করলেন সেখানে ট্যাপ করার পর এফেক্টে আসবেন। দেন এখানে আপনাদেরকে কী করতে হবে গাইস, প্রথমটা, সেকেন্ড অ্যান্ড শেষে 4 নম্বর এটা অফ করে দিতে হবে, শুধুমাত্র থার্ড নম্বর এটা ওপেন থাকবে। ওকে, সো ফার্স্ট, সেকেন্ড, দেন ফোর্থ। ওকে, সো এই তিনটে অফ করে দেবেন, তাহলে আপনাদের এটা কিন্তু মুভ হবে না, মানে নড়াচড়া করবে না গাইস, এক জায়গায় স্থির থাকবে। দেন ব্যাক করতে হবে। সো দেখতে পাচ্ছেন আমাদের এবার কিন্তু এই যে আমরা ফটোটা অ্যাড করলাম এটা কিন্তু নড়াচড়া করছে না। সো এরপর আপনাদেরকে কী করতে হবে, এটা শুধু ফটো অ্যাড হয়েছে। সো ভিডিও অ্যাড করার জন্য কী করতে হবে, এখানে প্লাস আইকন পেয়ে যাবেন। সো দেখতে পাচ্ছেন আমাদের ফটো অ্যাড হয়েছে শুধু, এখানে কিন্তু ভিডিও চলছে না। সো এরপরে আপনাদেরকে ভিডিও অ্যাড করার জন্য নিচে প্লাসে ট্যাপ করতে হবে, দেন মিডিয়াতে আসতে হবে। দেন আপনারা যে ভিডিওটা দিতে চান, ভিডিওটা দিয়ে ট্যারাস ভিডিওটা ক্রিয়েট করতে চান, সেই ভিডিওটা সিলেক্ট করে নেবেন। দেন এটাকে আপনাদেরকে স্টার্টিংয়ে ধরে এটাকে সাইডে স্লাইড করবেন, মানে স্টার্টিংয়ে প্রথম পর্যন্ত নিয়ে আসবেন, সাম লাইক দেখতে পাচ্ছেন নিচে। ওকে, দেন এরপরে আপনাদেরকে ভিডিওটা ট্যাপ দিতে হবে। দেন এরপরে মুভ অ্যান্ড ট্রান্সফর্মে যেতে হবে, থার্ড নম্বরের অপশানে ট্যাপ করে এটাকে হালকা ছোটো করতে হবে। ওকে, সো দেখতে পাচ্ছেন গাইজ এটাকে আমি ছোটো করে নিচ্ছি। দেন যে ফটোটা আপনারা মানে স্ক্রিনশটের অ্যাড করেছিলেন তার লেয়ার বরাবর এটাকে রেখে নেবেন। ওকে, সো লাইক দেখতে পাচ্ছেন গাইজ বর্ডার সেম আমি একটু ছোটো করে নিচ্ছি। দেন এরপরে কী করতে হবে, ফার্স্ট নম্বরে অপশানে ট্যাপ করে এটাকে ওপরে মুভ করবেন। ওকে, সো গাইজ মাথায় রাখতে হবে এটা যাতে নড়াচড়া না করে, এটাকে সেন্টার বরাবর রাখতে হবে। ওকে, সো দেখতে পাচ্ছেন এখানে খুব সুন্দরভাবে আমাদের যে ব্যাকগ্রাউন্ড ফটোটা ছিল ওটা কিন্তু রিমুভ হয়ে গেল, মানে আমাদের ভিডিওটা এর ওপরে অ্যাড হয়ে গেল। সো এরকম করে আপনাদেরকেও কিন্তু করতে হবে। দেন এটা যদি বেশি ছোট হয়ে থাকে, সেম প্রসেসে মুভ অ্যান্ড ট্রান্সফর্মে এসে থার্ড নম্বরের অপশানে ট্যাপ করে এটাকে হালকা বড় করতে পারেন। ওকে, সো গাইজ দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে আমরা কিন্তু এটাকে করে নিচ্ছি। ওকে, দেন এরপরে কী করতে হবে গাইজ, আপনারা যদি বর্ডার দিতে চান, মানে যে ভিডিওটা অ্যাড করেন সেটার মধ্যে যদি বর্ডার দিতে চান, তো আপনাদেরকে কী করতে হবে, ব্যাক করবেন, বর্ডার অ্যান্ড শ্যাডোতে ট্যাপ করতে হবে, সেকেন্ড নম্বরের যে অপশানটা রয়েছে বর্ডার, সো দেখতে পাচ্ছেন এই সেকেন্ড নম্বরে ট্যাপ করবেন। ও গাইজ আমি একটু ব্যাক করে নিচ্ছি। তো সেকেন্ডে ট্যাপ করার পরে অ্যাড বর্ডারে ট্যাপ করবেন। দেন এরপর আপনাদেরকে যে কালারটা রয়েছে কালারে ট্যাপ করে হোয়াইট কালার সিলেক্ট করবেন। ওকে, দেন এরপরে সাইজে আসবেন। দেন এর সাইজটা আপনারা কী করবেন, +20 কিংবা 15 পর্যন্ত করে নেবেন। দেন ব্যাক করবেন। সো দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে আমাদের কিন্তু এখানে বর্ডারটা অ্যাড হয়ে গেছে। আর আপনাদের যদি মানে ভিডিওটা ছোট হয়ে যায়, তো মুভ অ্যান্ড ট্রান্সফর্মে এসে থার্ড নম্বরের অপশানে এসে এটার সাইজটা বড় করে নেবেন। আর এটাকে অবশ্যই কিন্তু সেন্টার বরাবর রাখবেন, যাতে আমাদের যে ব্যাকগ্রাউন্ড ফটোটা আমরা অ্যাড করেছিলাম সেটা যাতে না বোঝা যায়। ওকে, মাথায় ঢুকে যায় গাইস। ওকে, সো এরপর আপনাদেরকে কী করতে হবে, ব্যাক করতে হবে। দেন এরপরে যে ভিডিওটা অ্যাড করলেন সেটাকে চেপে ধরতে হবে, দেন এটাকে নিচে নিয়ে আসবেন। ওকে, সো গাইস দেখতে পাচ্ছেন আরও নিচে নিয়ে আসতে হবে। সো গাইস যে ফটোটা আপনারা অ্যাড করেছিলেন পিকচার দিয়ে, যেটা ক্রিয়েট করেছিলেন পিকচার লেখা, তার ওপরে এই ভিডিওটা অ্যাড করবেন। ওকে, না হলে আপনাদের যে ভিডিওটা রয়েছে এটা কিন্তু বোঝা যাবে না। সো দেখতে পাচ্ছেন এটা যদি সব শেষে নিচে লেয়ারে করি আমাদের ভিডিওটা, এখানে কিন্তু ভিডিওটা বোঝা যাচ্ছে না, শুধুমাত্র ফটোটা রয়েছে, তার জন্য এক লেয়ার ওপরে ভিডিওটা রেখে নেবেন। সো দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে আমাদের কিন্তু এবার ভিডিওটা বোঝা যাচ্ছে গাইস। ওকে, সো এরকম করে আপনারাও কিন্তু এই ধরনের ভিডিওগুলো ক্রিয়েট করে নিতে পারবেন। দেন অবশিষ্ট ভিডিওতে ট্যাপ করতে হবে অংশটিতে, দেন এই যে এখানে ট্যাপ করবেন। সো এটা আপনাদের কিন্তু লেয়ার বরাবর এই ভিডিওটাও কিন্তু কনভার্ট হয়ে যাবে গাইস। সো দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে আমাদের এই টাটাস ভিডিওটা মেক হয়ে গেল। ওকে, সো গাইস এরপর আপনাদেরকে কী করতে হবে, ইয়েলো কালার যে লেয়ারটা রয়েছে এখানে ট্যাপ করবেন। দেন এডিটার টেক্সটে ট্যাপ করতে হবে। দেন দেখতে পাচ্ছেন এখানে আপনাদের যে ভাইয়ের নামটা রয়েছে এটা কিন্তু বোঝা যাচ্ছে। সো এখানে কী করতে হবে, আপনার ভাইয়ের নাম রাখতে হবে না, আপনাদের নামটা দিতে হবে, কাট করে রেখে টিক করে দেবেন। ওকে, সো আপনাদের নামটা এখানে কিন্তু অ্যাড হয়ে যাবে গাইস। ওকে, সো দেখতে পাচ্ছেন গাইস খুব সুন্দরভাবে আপনারা কিন্তু এই ধরনের ভিডিও 2 মিনিটে ক্রিয়েট করে নিতে পারবেন। ও সরি গাইস, ভিডিওটা তো অনেক বড় হয়ে গেল, 2 মিনিটের অনেক বড়। যাই হোক গাইস, এরপর এক্সপোর্ট করার জন্য উপরে শেয়ার অপশন পাবেন। দেন এক্সপোর্টে ট্যাপ করা মাত্র আপনাদের ভিডিওটা কিন্তু এক্সপোর্ট হতে শুরু হয়ে যাবে। সো হোপ গাইস আজকের ভিডিওটা ছিল এই পর্যন্ত। যদি এই ভিডিওটা দেখে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন। আর গাইস এই ধরনের ভিডিওগুলো যদি আপনারা প্রতিনিয়ত দেখতে চান তাহলে কী করতে হবে, আপনাদেরকে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি যেটা রয়েছে এটাকে আপনাদেরকে অন করে রাখতে হবে, তাই জন্য আপনারা কিন্তু এই ধরনের ভিডিওগুলো দেখতে পারবেন। ওকে, আর আপনারা যে ভিডিওতে টিউটোরিয়াল চান অবশ্যই আমার ইনস্টাগ্রাম লিঙ্ক দেওয়া আছে, সেখানে গিয়ে SMS করতে পারেন, কোনো অসুবিধা নেই, অবশ্যই আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো। তো गाइस तब तक के लिए मिलते हैं नेक्स्ट कोई वीडियो पे।